क्या सीन है। দেখ কোয়ানা বুলানা চা বানানো সারা ভাই তোমার কাছে চা তো আমি চাইনি এসআর বিল কিন্তু আমি দিতে পারবো না। আলো দর দি দেই দেয়া লাগবে না তোরটা 5-8 সাত দাম তাই নিয়ে আবার এত কামড়া কামড়ি। অবশ্য ঠিকই আছে, তোরা অবশ্য আর্জেন্টিনা সাপোর্টার তো, আর আর্জেন্টিনা সাপোর্টাররা সাধারণত কোনো জিনিস কোনোদিন কিনে খায় না, তা দেখি না কোনোদিন তারা খায় না। ঠিকই আছে, তোরা আসো মাংনা খানে এলা কোয়ানে যে একটু মাংনা খাওয়া যায় সেই খোঁজে সবসময় বেড়াই। মদন ভাই আমরা কোনো কিছু কিনে খাই না বিষয়টা তা না, আমরা মূলত একটু খাই কম, কারণ তোমাদের মতো তো আর আমাকে 7 খান গোল খাওয়া অভ্যেস নেই, এই জন্য আমাকে পেটে একটু খিদে কম। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসলে ভুলটা আমারই, বুঝলি? আমার দোকানে তোর মতো আর্জেন্টিনা সাপোর্টারকে বসতে দেওয়াই উচিত হয়নি, কারণ তোকে তো কথাবার্তা হয় না, তোরা কোষ হচ্ছে সবসময় কষণ খা কথাবার্তা। না থামতি মদন ভাই, এমনিতে বেচারা আর্জেন্টিনা সাপোর্টার, ও যে জায়গায় যায় সেই জায়গায় অপমানিত হয়, তুমি আর এর অপমান করে না, বাদ দাও থাক। না সেটা অবশ্য তুই ঠিক কইছিস জসিম, মানে আর্জেন্টিনা সাপোর্টারকে প্রতি একটু সহানুভূতি দেখানো উচিত আমাকে। সহানুভূতি পাওয়ার যোগ্যতারা না, তবুও দেখানো উচিত, কারণ বুঝিস তো আমরা ব্রাজিল সাপোর্টার, আমাকে ভিতর তো একটু মানবতা আছে। এ মদন ভাই कौन है बे? গল্প গুজব বাদ দিয়ে আমার দ্রুত একটা চা দাও দি, লিগার মিষ্টি কড়া দিও, আচ্ছা দাদা থেকে সাথে 1 চিমটি একটু আদা দিও, দাও তাড়াতাড়ি দাও, দ্রুত দাও। মদন ভাই কতি করতেই আর একজন আর্জেন্টিনা সাপোর্টার আইসে পড়েছে, দাও দাও মানবতা দেয় হুকার একটা মাংনাসা খাই দাও। মানে বুঝলাম না কি হয়েছে, চা মাংনা খাবে কে? মানে আমরা আর্জেন্টিনা সাপোর্টার বলে কি আমার কাছে চা খাওয়ার ঠা নেই? তুই কি সেটা বোঝাতে চাচ্ছিস? না টাহা তোকে কাছে আছে, কিন্তু টাহাটা বাঙ্গার জন্য যে মনটা লাগে সেই মনটা তোকে আর্জেন্টিনা সাপোর্টারকে নেই। সমস্যা নেই, তোরা চা ফিরি খা, আমার দোকানে তোর মতো আর্জেন্টিনা সাপোর্টারকে জন্য চা ফিরি। মদন ভাই একটু বেশি কয়ে ফেলাচ্ছ কিন্তু, ভুলে যায় না অপমান কিন্তু আমরাও চালি করতে পারি, কিন্তু করতেছি না শুধুমাত্র মানবতার খাতিরে। খুকা এটা কোনো কথা কলি বাড়ি তুই? হ্যাঁ আলো, আমরা তোকে অপমান করি তার একটা কারণ আছে, কারণ আমরা জানি যে তোকে যতই অপমান করি অপমান তোকে কোনোদিন গায়ে লাগে না। আর পাগল আর্জেন্টিনা সাপোর্টারকে কি কোনো লজ্জা শরম আছে না? পাগল খানকা শুনেছি কথাবার্তা, শুনেছি কদি বাড়ি একই মাইনে নিয়ে যায়, জাগে বাড়ির পরে যায় 7 খান গোল আপন মনে করে ভরে দিয়েছে, বইরে দিয়ে আমার তরি অবাস হয়ে গেছে, কোনো ইনজেকশনও কলাম লাগেনি। তারপরে আবার কি হয়েছে 7 আপ, এই যে যে কোম্পানিটা এর কোনো স্পন্সর করা লাগেনি, অটো স্পন্সর হয়ে গেছে 7 আপের যে নাম এই বাংলাদেশে। তা বুলার মতোরা, তারপর আবার ওরা আমাকে কি কয়, আমাকে বলে লজ্জা শরম নেই। চুপ করে থাও তুমি। আরে মদন ভাই তোমাকে যদি লজ্জা শরম থাকতো তা নিজেকে কোনোদিন ব্রাজিল সাপোর্টার হিসেবে পরিচয় দিতে না। যাই হোক মদন ভাই ওসব কথাবার্তা বাদ দিয়ে দ্রুত একটা চা দাও, খাই বাড়ির দিক যাই। আর্জেন্টিনা সাপোর্টারকে জন্য কোনো চা নেই আমার দোকানে, যা যা অন্য দোকান থেকে খাগে যা, যা চল যা, সর বাইরে আমার দোকানতে পারে যা, যা বাইরে যা, যত সব নির্লজ্জ লোকজন কোথাকার। আহা মদন ভাই তুমি মাথা গরম করে না দি, থাকবে তোমার চা ফা কিছু দেয়া লাগবে না, তুমি ওই এক কাজ করো, যাইয়ে এটা 7 আপ খাই আসো, খাইয়ে মাথাটা একটু ঠান্ডা করে আসো। তোমরা তো আবার 7 আপ ছাড়া কিছু খাও না, আর টাকা পয়সা যদি সমস্যা হয় ও নিয়ে তোমার বাবা লাগবে না মদন ভাই, টাকা পয়সা আমি দিবানি, যাও দি তুমি যাও। ওরে আমরা 7 আপ খাই আর যাই খাই,
তোকে মতো হাত দিয়ে তোর গোল দিনে শালার কি কব, হাত দিয়ে গোল দিয়ে যে কাপটা ঘরে উঠে নিয়ে বসায় ছুঁয়ে দিছিস তোরা, ওই কাপটা কি তোরা বৈধভাবে নিছিস না অবৈধভাবে নিছিস? সেই প্রশ্নের উত্তরটা আগে আমার একটু দে সেই প্রশ্নের উত্তরটা দে। মদন ভাই উত্তর দেবে কে রে? উত্তর দেওয়ার মুখ কি আছে নাই? কবি তো ওইখানেই নীরব মদন ভাই। শালার আমি একটা জিনিস ভাইবে অবাক হয়ে যাই যে মানুষ যাই না বুঝে কিভাবে আর্জেন্টিনার সাপোর্টার হতে পারে। ওরে আমিও তো দিন রাত ওই চিন্তা ভাবনাই থাই রে জসিম। আচ্ছা এরা রাত্রি ঘুমায় কি রে? আমি তো তাই বুঝি নে। মনে কর যে আমি একটা দল সাপোর্ট করব, কি দিয়ে সাপোর্ট করব তুই ক? একটা দল সাপোর্ট করার জন্য সেই দলের একটা মান সম্মান একটা মর্যাদা তো থা লাগবে নাকি? আলো যে দলের নিজেরই কোনো মান সম্মান নেই, কোনো মর্যাদা নেই, তাকে সাপোর্টারকে মান সম্মান আসবে কোনতে? না তা তো তোমাকে তো মান সম্মান ধরতেছে না, জুড়িতে বইরে গুদাম ঘরে না স্টকে থচ্ছে যাতে পরে বেশি দামে বিক্রি করতে পারে। শোনো মদন ভাই, আমার কলাম মুখ খুলায় না, আমার মুখ খুলালি পানি গোড়ে কলাম বহুত দূর চলে যাবে না। যেমন তোমাকে স্টার যারে নে গর্ব করো নেইমার ফুলির টুকা লাগা আমার তরি গড়তি 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 ডাইরেক্ট সীমানার বাইরে চলে যায়। এই খুকা এই নেইমার রে নিয়ে মোট কোনো কথা কবি না কই দিলাম। নেইমার রে নিয়ে কোনো কথা হবে না জিকা। নেইমার আমার ইমোশন, নেইমার আমার ভালোবাসা। নেইমার রে নিয়ে যদি কোনো কথা কইস তাহলে কিন্তু আর আমি চুপ করে বসে থাকবো না নে, মানে দাঁড়ায় থাকবো না নে, কিছু একটা করে ফেলাবানি আমি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। মদন ভাই নেইমার নিঃসন্দেহে একটা ভালো প্লেয়ার, তারে নিয়ে মনে করো যে আমরা কোনো কথা কথি চাচ্ছি না, কিন্তু তারপরেও তুমি নেইমারে নিয়ে যেহেতু পেঁচাইলে সেহেতু তোমার কাছে একটা প্রশ্ন। আচ্ছা এই পুরো বিশ্বে যদি কোনো ভালো 5টা প্লেয়ার থাকে তার ভিতরে একটা কলাম নেইমার, সেই নেইমার রে কোন কারণে লটারিতে এই বিশ্বকাপে চান্স পাওয়ানো লাগলো? হ্যাঁ, তাও দর্শকের বিনীত আবেদনে বাদ গেছিল 26টা যে সদস্য হয়েছিল স্কাটে, 26 সদস্যের যে স্কাট হয়েছিল সেইখান থেকে তার নাম সয়সে বয়কট করা হয়েছিল। নেইমারের মতো এত একটা ভালো প্লেয়ার কিভাবে 26 সদস্যের ভিতরে তো বাদ যায়? এই কথার উত্তরটা তুমি আমার একটা বাদ দাও দি। হ্যাঁ আরে তারে তো বাদ দেছে মনে কর যে পার্সিয়ালিটি করে, কি জসিম পার্সিয়ালিটি করে বাদ দেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রোটোকল খাটায় তারপরে তার বাদ দেছে। আর সবচেয়ে বড় কথা এত কিছু করার পরেও তারে কি তারা আটকা রাখতে পারিছে? পারিনি। শেষমেশ তারে যে বিশ্বকাপ খেলানোই লাগিছে। আচ্ছা যত কথাই কওরে মদন ভাই তুমি, নেইমারের মতো একটা প্লেয়ার তারে দলের তো বাদ দিয়ে পুরো বিশ্বের কাছে তারে কিন্তু অপমানিত করেছে। দই দেখ তেতে অপমানের কি আছে? আরে নেইমারের তারা ষড়যন্ত্র করে বাদ দিতে চাইছিল কিন্তু পারিনি, এতে ক্ষতি পারিস যে নেইমারের মান সম্মান আরো বাড়িছে। আর এই ঘটনা ঘটার পরে প্রমাণ হয়ে গেল যে নেইমার আছে একটা তুফান, যারা আটকায় রাখা সম্ভব না। বুঝতে পারিস নি বিষয়টা? হয় বুঝতে পারিছি, আটকায় রাখা সম্ভব না, কিন্তু ছোঁয়া লাগার আগেই তিনি পড়ে যান। আর একবার যদি পড়েন গোড়তি 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 3 কিলো ধুরি যে থামেন। আর তোকে মেসি মেসি কি? এ মেসি কি? মেসি কি? কি ক ক মেসি কি? চুপ করে গেলি কা? কথা ক। মেসি একটা ভালো প্লেয়ার, অবশ্যই সে একটা ভালো প্লেয়ার, সেটা আমরা মানি, কিন্তু নেইমারের সেট নিছি। যত যাই হোক নেইমারের মতো প্লেয়ার সে না, আর কোনোদিন হতেও পারবে না, কারণ নেইমার ইজ নেইমার। নেইমার তো নেইমারই, নেইমার ইজ ব্র্যান্ড। কাকা আপনি মনে হয় খানিকটা ভুল করছেন। নেইমার ভালো প্লেয়ার সেটা আমরা মানতেছি, কিন্তু মেসি হচ্ছে ডাইরেক্ট সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার ফুটবল ইতিহাসের। মেসির তুলনায় নেইমার কিছুই না কাকা। বাইর বেটা তুই মনে হয় রোনালদিনহোর খেলা কোনোদিন দেখিসনি, এই জন্য কথাটা কলি। আচ্ছা ফুটবলের ইতিহাসটা একটু ভালো করে পড়ে দেখবে। ওসব মেসি ফেসি একসময় রোনালদিনোর পিছন পিছন 5 দৌড়াই বেড়াইছে সারাদিন, তাও কোনোদিন বল কাটতে পারিনি। কাকা ইতিহাস মানে হচ্ছে অতীত, আর অতীতের কথা ভুলে যাও, এনে বর্তমানে আসো। আর যা চলে গেছে তা চলেই গেছে, ও নিয়ে এনার কথা কয়ে কোনো লাভ নেই। তুই যদি খালি আমার বাইরবিটা না হতি রে, তোরা যে আমি কি করতাম তুই বুঝতে পারছিস না, ডাইরেক্ট পাটায় ফেলাই দিতাম তোরে আমি। আর সবচেয়ে বড় কথা তুই আমার বাইরবিটা হয়ে আর্জেন্টিনা সাপোর্ট করিস কিভাবে? এই তুই জানিস না তোর বাপ চাচারা সবাই ব্রাজিল সাপোর্টার? ওই শোনো কথাবার্তা লাইন কি?
আরে তা তোমরা ব্রাজিল সাপোর্ট করতেছো বলে ওরা তো ব্রাজিল সাপোর্ট করতে হবে এরকম কোনো কথাবার্তা আছে নাই, হ্যাঁ? তুমি ব্রাজিল সাপোর্ট করতেছো করোগে, তাই বলে ওরা তুমি গরম দিবা কিসের জন্য, হ্যাঁ? এ খুকা, এ তুই কথা কম কর। আমি কারে গরম দেবো না দেবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়ির ভিতরে আমি গরম দিচ্ছি, তা তো তোর কি রে, তোর কি? এটা নয়, এদিকে কয়ে উঠা, এদিকে শোন বাবা, যা এসে সব ভুলে যা। আজকের পরেতে ব্রাজিল সাপোর্ট করা শুরু কর। না 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 কাকা, আমি তা পারবো না নে। আমার দল হচ্ছে একটাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা। সর যা, সর আমার তোর সামনে তো সর। মোট আবার ওরা চলে জানতে ওই কোন আজে বসে থাক। মোট তোর মুখ দা কোনো শব্দ বলবে না, কই দিলাম। ওনে বসে থাক নিরিবিলি। আচ্ছা, আর একটা কথা সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, আমার দোকানে আর্জেন্টিনা নিয়ে কোনো কথা হবে না। আমার দোকানে শুধুমাত্র ব্রাজিল নিয়ে প্রশংসা হবে, বুঝতে পারছিস? কথা ক্লিয়ার? না মদন ভাই, কথা ক্লিয়ার না, কথার মধ্যে একটু ঝামেলা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দোকানে আর্জেন্টিনা নিয়ে কথা হবে না, তা কথা হবে কি নিয়ে? তোমার ওই ব্রাজিল গুরখানায় পড়ে থা ওই দল নিয়ে কথা হবে, হ্যাঁ? সবচেয়ে বড় কথা আছে কি যে মদন ভাই, আমি তোমার সাথে আর কোনো তর্কে জড়াতে চাচ্ছি না। কারণ ব্রাজিল সাপোর্টারের সাথে তর্ক করা আর গরুর সামনে যে বিন বাজানো দুটোই সমান কথা। হ্যাঁ, থাইকে মদন ভাই, মাথা গরম করার দরকার নেই। ব্রাজিল খালি আবার কাপটা নিক আগে, তারপর ওকে জবাব দিবানি। অবশ্য কাপ নেওয়ার পর আর জবাব দেওয়া লাগবে না, নে সময়তেই অটোমেটিক জবাব দিয়ে দেবে নে। वाह क्या सीन है। শুনেছি কচ্ছে কি ওরা বলে এবার কাপ নেবে। আরে তোরা যে কাপ নিবি তোকে সে প্লেয়ার ডাকো, আর কাপ নিয়ে তো দূরের কথা, তোরা ফাইনালে যাবে নাকি না তাই নিয়েও তো সন্দেহ আছে। তাই পাগল ছাগল কনকার, এবার আর কাপের কথা তো টোটালি ভুলে যা। আগামী 20 বছরের মধ্যে কাপ নিতে পারিস কিনা তাই নিয়েই তো সন্দেহ আছে। ওই সব কথা শেষ কথা, এবারেও কাপ আর্জেন্টিনায় নেবে না। যা ওসব কথাবার্তা তোকে সাথে কয়ে কোনো লাভ নেই, সময় এলে তো সবকিছু দেখতেই পারবি নি। মদন ভাই তুমি করো, ওই চা দেওয়া লাগবে না, তুমি একটা সিগারেট দাও দি দ্রুত। अच्छा এনে আর সিগারেট ঠা নগদ দিয়ে যাস। চা সিগারেট বাই বাসা সারান দিছি। না সিগারেটটা মদন ভাই আমি নগদে দিবানি, ও নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মদন ভাই কয়দিন পরে তো আর্জেন্টিনার ম্যাচ আছে, তা তোমার দোকানে কি দেখা যাবে না? না আর্জেন্টিনার খেলা বলে তুমি টিভিতে দেখা বানানে? না 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 না, আর্জেন্টিনার কোনো খেলা আমার দোকানে চলবে না বাটি। আহা, আমার দোকানে খালি চলবে ব্রাজিলি খেলা। আর্জেন্টিনার খেলা দেখতে এলে যা যার বাড়ি যেয়ে দাও ওকে, আমি চালাবো না সব খেলা। এমনি তুই আর্জেন্টিনার খেলা দেহ বা লাভ কি? ও খালি খালি জেত পেনা দেহ কোনো লাভ আছে? আর্জেন্টিনায় আছে কিনা তোকে প্লেয়ার এক মেয়েছি ছাড়া, তাও এখন বয়স হয়ে গেছে তার, এক দৌড় দিয়ে জিবে এক হাত ভারত দিয়ে পড়েছে। ও দেয়ার মতো নেই, আর্জেন্টিনা খেলা দেয়ার মতো। আরে কাকা, তা তোমার কি খেলা দেখতে করছি নাই? তুমি খালি টিভিতে খেলাটা ধরাই দিয়ে তুমি তোমার মতো দোকানদারি করবা, খেলা তো দেখবো আমরা। ওরে না রে, ও আসল টিভির খেলা আমার দোকানে আমার টিভিতে মোট চলবেই না, মোট বাদ। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা যেদিন হয় সেই দিন আসিস, সেদিন ধরাবানি, সেদিন দেশ কেন? না 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 মদন ভাই, ও আর্জেন্টিনা ব্রাজিল খেলালে তোমার দোকানে আসা যাবে না, কারণ কোহানের রাম রাম আর কোহানের কপ্পুর। আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা আলি পুরো গাই বাছুর খেলা হবে না। ও ব্রাজিল ঢোকে ঢোকে গোল খাবে না, আর গোল খাওয়া মাত্র তো তোমার মাথা মতো পুরো হিট হয়ে যাবে না। হিট হয়ে কি আর বানে? তোমার ক্ষমতা আছে টিভি গোনা গোনা বন্ধ আর বানে, আর মাইতে শুরু আর বানে, তোমার স্বভাবই তো এটা। মারো মুঝে মারো। তাগাইতে লাভ নেই মদন ভাই, তুমি যদি গ্যারান্টি দিতে আরো যে গোল খাওয়ার পরে মাথা গরম করবা না, তাহলে হয়তো আমরা খেলা দেখতে আসতে পারি। अच्छा আলা হাসিস না কে? কদি জহিম পাঠায় যাতে না আর্জেন্টিনা বলে ব্রাজিলরে গোল দেবে, কি মাইনে নিয়ে যায় কদি? মানে সে খুলনা থাকলো তো পার লাভ দিয়ে পড়ে কয় মেগুটি খাবো। ওরে খোকা, ঘুমাই ঘুমাই স্বপ্ন দা বাদ দিয়ে ডাক দুপুরে সমা গোল খাবে না আর্জেন্টিনা, তাও সর্বনিম্ন 4 খেন। শুনে রাখ, আর এই কথাটা আমি আমার অভিজ্ঞতাতে করছি। তারা 20 বছর ধরে ফুটবল খেলেছি, 30 বছর ধরে এই ফুটবল খেলা দেখতেছি। আরে কথাটা আমার ওই অভিজ্ঞতাতেই কলাম। আরে মদন ভাই, তুমি যে 20 বছর ধরে ফুটবল খেলিছো এটা আমরা মানিছি, কিন্তু কোনোদিন কি এখন গোল করে দেইছো যে কিরাম লাগে? হ্যাঁ, সারা জীবন তো গোল খেয়ে গেছো, খাইয়ে পেটের আম বাড়াইছো, পেটে আর জায়গা নেই, গোল আর ধরতেছে না, গলা দিয়ে উগরাই বার হয়ে যাচ্ছে বাধা জময়ে। অবশ্য গোল করবা বা কি রে, সাপোর্ট তো করো ব্রাজিল, ব্রাজিলের প্লেয়ারকে মতো সারা জীবন খেলে গেছো তুমি। খোকা,
তুই মনে হয় আবার বেশ খানিকটা আন্ডার এস্টিমেট করতেছিস বাড়ি, বিষয়টা মাইনে নিতে পারতেছি না। বয়সকালে জীবনে কত গোল করেছি তার কোনো হিসাব নেই। আচ্ছা, এখন আর সেই বয়স নেই। তারপরেও যদি মাঠে নামি তোর মতো খোকা 4-5টা যদি আমার 5-5 দৌড় হয়ে বেড়াই সারা ম্যাচ, তারপরেও কেউ বল নিতে পারবে না। খোকা তুই তুই আমার দোকানতে চলে যা বাড়ি, চলে যা, তুই ভালো যা আমার দোকানতে। আমার মাথা কিন্তু আবার গরমে যাচ্ছে, তুই ভালো যা, যা চলে যা আমার সামনে, তুই চলে যা। আরে মদন ভাই, এই জন্যই তো সেই সময় তোমার আমি কলাম যে তাড়াতাড়ি যাই একটা 7 আপ খাও, নাহলে তোমার মাথাটা ঠান্ডা হবে না। আর মানুষ পার নাই বারবার শুধু আমার উপরে সরা চলতা, টোটাল সরা চলতে আমার সামনেতে। মোট তুই দ্বিতীয়বার তুই খোকা, তুই তুই আমার দোকানের সামনে দ্বিতীয়বার আসবি না। ওরে আসবো না তোমার দোকানে, না ভাইরে তাইরে নাই রে। এই গ্রামে আর কেউ দোকান নেই, তোমার মতো বিরাজিল সাপোর্টারের দোকানে আমরা খেলা দেখতে আসবো না। খেলা বোঝো না, ফেলা বোঝো না, আবার বিরাজিলের সাপোর্টার আছে। খেলা বুঝি না মানে, খেলা বুঝি না মানে কি? তুই খেলবি, তুই খেলতে যাচ্ছি নাই, আয় মাঠে আয়, দেখ মানে কার কত দম। খেলা দিয়ে দেয়, সাহস থাকলে চলে আয়। ওই জায়গাটা ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিল আয়। এ খেলবো না মানে যাও তান খেলবে, খেলা তুমি বোঝো। তুমি আমার তো বিরাজিলের সাথে 1-2 মধ্যে খেলতে পারি। তাই সত্যি আয় মাঠে আসো।